নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডগস ফ্লাইট। আজকের গল্পটা লিখেছেন অয়ন, আর গল্প পাঠে রয়েছেন সায়ক। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আজকের এই গল্প। শেষ পর্যন্ত সঙ্গে থাকো। অন্ধকার রাত ছিল। আকাশে চাঁদের কোনো চিহ্নই ছিল না। শহরের এক কোণে পুরনো জীর্ণ হাসপাতালের ইমারতটি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার জানালাগুলো ভাঙা দাঁতের মতো দেখাচ্ছিল, যার ফাঁক দিয়ে রাতের কালো অন্ধকার উকি দিচ্ছিল। কয়েক বছর আগে এই হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বলত এখানে এমন কিছু ঘটেছিল যা কেউ ভুলতে পারে না। অজিত, রবি আর সীমা, তিন বন্ধু একটা চ্যালেঞ্জের জন্য এখানে এসেছিল। রবি তার টর্চের আলো হাসপাতালের মূল দরজার ওপর ফেলল, যেটা মোটা লোহার শিকলে বাঁধা ছিল। আমরা কি সত্যি ভেতরে যাব? সীমার গলায় হালকা আতঙ্ক ছিল। অজিত হেসে রবির পিঠে চাপড় দিল। ভীরু হয় না সীমা, এটা শুধু একটা পুরনো ইমারত। তার চোখে আত্মবিশ্বাসের ঝিলিক ছিল, যদিও বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। লোকেরা বলে এখানে ভূত থাকে, রবি ফিসফিস করে বলল। ডাক্তার আর রোগীদের আত্মা। অজিত লোহার শিকলটা টেনে দেখল। আজগুবি কথা, আমরা একটু ভেতরে দেখব আর ফিরে যাব। তারা একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকল। ঢুকতেই বাতাসে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়েছিল, পচা ওষুধ আর জং ধরা লোহার মিশ্র গন্ধ। করিডোরের অন্ধকার এত ঘন ছিল যে টর্চের আলো পুরোপুরি ভেদ করতে পারছিল না। দেয়ালে শ্যাওলা জমেছিল আর প্লাস্টার খসে পড়ছিল। মনে হয় এখানে কেউ নেই, সীমা দম আটকে বলল। হঠাৎ দূর থেকে একটা ধীর, যন্ত্রণা ভরা গোঙানির শব্দ ভেসে এলো। তিনজনই এক মুহূর্তের জন্য জমে গেল। তুমি কি শুনলে? রবির গলা কাঁপছিল। চুপ কর, অজিত ফিসফিস করে বলল। তারা সাবধানে সামনে এগোলো। শব্দটা আসছিল একটা অপারেশন থিয়েটার থেকে, যার দরজাটা আধ খোলা ছিল। অজিত সাহস করে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। ঘরের মাঝখানে একটা পুরনো জং ধরা অপারেশন টেবিল ছিল। তার ওপর একটা অবয়ব শুয়ে ছিল, ঝাপসা আর অস্পষ্ট। অজিতের টর্চের আলো পড়তেই সেই অবয়বটা নড়ে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো এটা কোনো রোগীর কঙ্কাল, কিন্তু তারপর তারা দেখল সেটা একটা নারী। তার মুখে অশ্রু আর রক্ত লেপা, তার চোখ ফাঁকা, যেন ভেতরে কোনো আত্মাই নেই। আমাকে ছেড়ে দাও, নারীটি দুর্বল ক্ষীণ কণ্ঠে বলল। আমার খুব ব্যথা। ভয় সীমা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার আওয়াজ গলায় আটকে গেল। অজিত আর রবি পিছিয়ে গেল। তাদের মুখ সাদা হয়ে গিয়েছিল। এটা কি? রবি কষ্ট করে বলল। অজিতের হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। এটা এটা সত্যি হতে পারে না। ঠিক তখনই ঘরের আলো নিজে থেকেই ঝিলমিল করতে লাগল, আর অপারেশন টেবিলে শুয়ে থাকা নারীটি হঠাৎ উঠে বসল। তার গলা অদ্ভুত এক কোণে বাঁকানো ছিল, আর তার চোখ এখন লাল আগুনের মতো জ্বলছিল। তার মুখ থেকে এক ভয়ানক চিৎকার বেরোল, যা পুরো হাসপাতালে
প্রতিধ্বনিত হল। তোমরা এখানে কেন এসেছ? তার কণ্ঠ এখন গর্জনে পরিণত হয়েছে। তোমরা আমার শান্তি ভেঙেছ। এক মুহূর্ত না ভেবে তিনজন পিছন ফিরে দৌড়াতে শুরু করল। করিডরে তাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। তারা সেই ভাঙা জানালার দিকেই ছুটল, যেখান দিয়ে তারা ভেতরে ঢুকেছিল। পেছন থেকে সেই নারীর চিৎকার তাদের তাড়া করছিল, আরও ভয়ঙ্কর, আরও তীব্র। আমাদের এখান থেকে বেরোতেই হবে, হাঁপাতে হাঁপাতে অজিত বলল। যেই তারা জানালা দিয়ে লাফিয়ে বেরোতে গেল, তারা অনুভব করল হাসপাতালের ঠান্ডা, অন্ধকার বাতাস যেন তাদের ভেতরের দিকে টানছে, যেন কোনো অদৃশ্য হাত তাদের ধরে ফেলছে। কোনো রকমে তারা বাইরে বেরোতে পারল, কিন্তু তাদের মাথার ভেতর সেই ভয়ঙ্কর মুখ আর যন্ত্রণা ভরা চিৎকার চিরকালের জন্য গেঁথে রইল। পরবর্তী অনেক সপ্তাহ ধরে তিনজনেরই রাতে ঘুম হতো না। চোখ বন্ধ করলেই তারা সেই নারীটিকে দেখত, তার লাল চোখ আর তার যন্ত্রণা ভরা গোঙানি। হাসপাতালের সেই ঘটনা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, এমন এক স্মৃতি যা চিরকাল তাদের ভয় দেখিয়ে যাবে। তারা কখনোই সেই রাত ভুলতে পারেনি। আর যখনই কেউ কোনো পুরনো পরিত্যক্ত ইমারতের কথা বলতো, তাদের গায়ের লোম খাড়া হয়ে যেত। সেই হাসপাতাল আর শুধু একটা ইমারত ছিল না, বরং শহরের মানুষের আত্মাকে চিরকালের জন্য জড়িয়ে ধরা এক ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয়েছিল। তারা কখনোই সেই রাত ভুলতে পারেনি। আর যখনই কেউ কোনো পুরনো পরিত্যক্ত ইমারতের কথা বলতো, তাদের গায়ের লোম খাড়া হয়ে যেত। সেই হাসপাতাল আর শুধু একটা ইমারত ছিল না, বরং শহরের মানুষের আত্মাকে চিরকালের জন্য জড়িয়ে ধরা এক ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয়েছিল। গল্পটা যদি তোমার ভেতরে সামান্য হলেও ভয়ের ছায়া ফেলতে পারে, তাহলে একটা লাইক দিও। এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ডগস ফ্লাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো। অন্ধকার কিন্তু চুপ করে থাকে না।